ওয়াই উই ডাই বুক সামারির উপসংহার। তাহলে ভেঙ্কি রামকৃষ্ণনের লেখা হোয়াই উই ডাই বইয়ের এই সামারি থেকে আমরা কি শিখলাম? প্রথমত, মৃত্যু ততটা সহজ নয় যতটা মনে হয়। আমরা দেখলাম মৃত্যুর ধারণাটা কিভাবে বদলে গেছে, হার্ট বন্ধ হয়ে যাওয়া থেকে ব্রেন ডেথ পর্যন্ত, আর কিভাবে আইন আর বিভিন্ন কেস, যেমন ক্যালিফোর্নিয়া আর নিউ জার্সির মধ্যে আনা নেওয়া করা মেয়েটির ঘটনা, উত্তরটাকে আরও অস্পষ্ট করে তুলতে পারে। আমরা শিখলাম যে যদিও আমাদের শরীরের শেষ হয়ে যায়, আমাদের জিনগুলো কিন্তু টিকে থাকে। বিশেষ রিপ্রোডাক্টিভ সেলগুলো আমাদের জিনগুলোকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দেয়, তাই জীবনটা সেইভাবে চলতেই থাকে। আমরা মানুষের জীবনের সম্ভাব্য সীমা সম্পর্কেও জানলাম। জ্যান ক্যালমেন্ট 122 বছর বেঁচেছিলেন, আর সেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বিজ্ঞানীরা তর্ক করেন যে জীবনের কোনো স্বাভাবিক সীমা আছে কি না, নাকি বড় কোনো অ্যাডভান্সমেন্ট আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে পারে। স্টিভেন অস্টার্ট আর জে ওলশানস্কির মতো নামগুলো দেখায় যে কিভাবে এক্সপার্টরাও এই বিষয়ে একমত নন। তারপর আমরা চিরকাল বেঁচে থাকার চেষ্টার দামটা কি সেই দিকে নজর দিলুম। ক্রায়োনিক্স, অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনের মতো জায়গাগুলো মানুষকে ফ্রিজ করার চেষ্টা করে, কিন্তু এটা এখনও একটা বড় অজানা বিষয়। অব্রে টিগ্রে আর ডেভিড সিনক্লেয়ারের মতো ব্যক্তিরা আশার আলো দেখানোর মতো আইডিয়া দেন, আর অ্যান্টি এজিংয়ের উপর প্রচুর টাকা খরচ করা হচ্ছে। কিন্তু আমরা যদি আরও অনেক দিন বাঁচতে পারতামও, বইটা আমাদের কিছু সমস্যার ব্যাপারে সতর্ক করে, যেমন আরও বেশি ইনইকুয়ালিটি, রিসোর্সের উপর চাপ, আর কাজ ও পারিবারিক জীবনে নানা পরিবর্তন। বার্ধক্য হলো শরীরের একটা ধীর গতির ভাঙন। সায়েন্স হয়তো জীবনকে দীর্ঘায়িত করতে পারে, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই, আর দীর্ঘজীবন সাথে করে কিছু কঠিন প্রশ্ন নিয়ে আসে। হয়তো সবচেয়ে ভালো উপায়টা খুবই সহজ: ভালো করে খান, ঘুমান, শরীর চর্চা করুন, আর আপনার হাতে যে সময়টা আছে সেটাকে কাজে লাগান। যদি এই সামারিটা আপনার ভালো লেগে থাকে, তাহলে আরও সামারির জন্য সাথে থাকুন, আর চলুন একসাথে বড় বড় প্রশ্নগুলো করতে থাকি।